চট্টগ্রাম আসার পর আমরা প্রায় অনেক রেস্তোরাঁয় ঘোরাঘুরি করেছি। তবে একটা রেস্তোরাঁ খাবার আমাদের বেশ ভালো লাগে। আমরা বেশ কয়েকবার ওই রেস্তোরাঁয় গিয়েছি। এই রেস্তোরাঁটার নাম হচ্ছে সিজাফ্রেডো জানেতি এসপ্রেসো। আর এটা হচ্ছে ইস্ট নাসিরাবাদের সেলুর বিল্ডিংয়ের নিচতলায়। তো এটা খুবই ছোট একটা রেস্তোরাঁ, খুব একটা যে বড়, খুব ডেকোরেশন বা খুব একটা যে কি বলবো, ওইরকম যে অ্যাস্থেটিক কোনো জায়গা তা না, মোটামুটি। কিন্তু ওনাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো আছে আর কি, একটু ইউরোপিয়ান ধাঁচের ডেকোরেশন, তবে খুবই ছোট পরিসর, ক্যাফে টাইপের। তো আমরা সেদিন হচ্ছে খুবই আনপ্ল্যান্ড একটা ট্যুর ছিল। আমরা ভালো লাগছিল না, বা কোনো একটা কাজ কাজ করেছিলাম সারাদিন আমরা। তো হঠাৎ ব্যস্ততার পর আমরা হঠাৎ ভেবেছিলাম যে চলো যাই, ওখানে যাই একটু সি ফুড খেয়ে আসি। আসলে এর আগে ওখানে গিয়ে টুনা ফিশের একটা সালাদ খেয়েছিলাম, তারপরে সি ফুডেরই মনে হয় কী যেন একটা সালাদ বা সি ফুডের কোনো একটা আইটেম খেয়েছিলাম, ওটা খুবই ভালো লেগেছিল। আর এবার যাওয়ার পর আমরা সি ফুডের একটা স্যুপ খেলাম, আর এই অ্যারাবিক বিফ কাবাব, এটা খুবই ভালো লেগেছে। কাবাবটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, মানে ওনাদের ডেকোরেশন প্লাস হচ্ছে ফুডের যে পরিমিতিবোধ, এই জিনিসটা আছে। সেটার সাথে আবার কয়েক টুকরা নান ছিল। এটার খাবারটা 2টা স্টিকে দেওয়া ছিল। আর এই রেস্তোরাঁটার প্রতিটা খাবারের, আমার মনে হয় প্রতিটা খাবারের কোয়ালিটি হয়তো বা ভালো হবে। আমরা বেশ কয়েকটা আইটেমই তো খেলাম, প্রত্যেকটা আইটেম আমার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে। আর কারণ হচ্ছে ভালো লাগে বলেই আমরা সেখানে যাই। আর ওখানে থাকে না যে কিছু কিছু রেস্তোরাঁ থাকে যে ওখানে ঘুরতে গেলে ওনাদের ডেকোরেশন দেখে অনেক ভালো লাগে, বা ডেকোরেশন মনকে টাচ করে, ওরকম না। তো আমার এই আইটেমটা আমি অর্ডার করেছিলাম। আর সি ফুডের যে স্যুপটা, ক্লিয়ার স্যুপ, ওই ক্লিয়ার স্যুপটা নিয়েছিল আমার হাজব্যান্ড। আসলে আমরা একটু ঘোরাঘুরি বা মন ফ্রেশ করার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করি। কোনো একটা রেস্তোরাঁয় গেলেই যে আমরা তো আর ফুড ব্লগার না যে অনেক খাবারের অর্ডার দিব, অনেক খাবার দেখাবো। আমরা মধ্যবয়স্ক দুজন মানুষ, আমাদের একটু ঘোরাঘুরি করতে হয়। আর ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। আর সেই সাথে হচ্ছে আমার মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমি অনলাইন জগৎটাকে ভালোবাসি, অনলাইন জগতে কাজ করতে ভালো লাগে। আর ব্যাপারটা অনেক মানুষ যখন রেসপন্স করে, সেই রেসপন্সটা আমি খুব এনজয় করি। তো আমি একটু দেখালাম বাইরের এই রেস্তোরাঁর যে ভিতরের ভিউটা। আসলে এখানে এত মানুষজন থাকে যে ওখানে ভিডিও করার মতো কোনো স্পেস থাকে না। কারণ হচ্ছে নাওয়েডেজ প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে, কারণ সবার হাতে হাতে মোবাইল থাকে। আর মোবাইল থাকলেই যে সবার ভিডিও করা যায় তা না, এটা আসলে কোনো রাইটসের মধ্যে পড়ে না। তাই আমি এই যে রেস্তোরাঁর ভিতরে, যে রেস্তোরাঁ বা ক্যাফে যেটাই বলি, এটার ভিতরে যে জায়গাটা, সেটা আমি ভিডিও করতে পারি না। তবে ওনাদের যে সি ফুডের ক্লিয়ার স্যুপটা, এটা ডেকোরেশন, তারপরে যে অ্যারাবিক বিফ কাবাব, এটা ডেকোরেশন এবং ফুড কোয়ালিটি খুবই ভালো। আর এটার সাথে, এই কাবাবের সাথে ছিল মাস্টার সসটাও ভালো ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করলাম। আর ওখানে অনেকগুলো রেস্তোরাঁ আছে ওই বিল্ডিংয়ে, সেলর বিল্ডিংয়ে আরও বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে। আমরা এর মধ্যে 3টা রেস্তোরাঁ ভিজিট করেছি। তো যারা রেস্তোরাঁ ঘুরতে ভালোবাসেন, খাবার খেতে ভালোবাসেন, যেতে পারেন। তবে রেস্তোরাঁয় গেলেই যে অনেক খাবার খেতে হবে, ইটস নট ফেয়ার। কারণ হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। যদিও দেখায় যে অনেক খাবার অর্ডার দেয় অনেকে, এটা আসলেই বাংলাদেশের জন্য ঠিক না, কারণ রেস্তোরাঁর খাবার কিন্তু হেলদি না। তারপরে আমরা মাঝে মাঝে যাই, খাবার খাই। আর ভালো কোয়ালিটির খাবার কিন্তু জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং।